আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। স্বাগতম জানাচ্ছি আমাদের প্রি স্পোকেন ইংলিশ এর ডে 2 ক্লাসে। আজকে আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল আইটেম ফর স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে ব্যবহৃত সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেমগুলো। অনেকে বলে গ্রামার ছাড়া ইংরেজিতে কথা বলুন। আসলে গ্রামার ছাড়া তারা ইংরেজিতে কথা বলে যাদের আশেপাশের সবাই প্রত্যেক দিন ইংরেজিতে কথা বলে। যখন সময় আশেপাশের সবাই ইংরেজিতে কথা বলে তখন সময় শুনে শুনে সে ইংরেজিতে কথা বলা শিখে যায়, যেভাবে আমরা বাংলায় কথা বলা শিখেছি। যেহেতু আমাদের এই সুযোগ নেই, তাই আমরা শুনে শুনে শিখতে পারবো না। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদেরকে কিছু গ্রামাটিক্যাল আইটেম দেখাবো, যেগুলো ব্যবহার করে তুমি খুব সহজেই ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবা। যখন সময় তুমি ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবা তখন সময় অনেকগুলো অ্যাপস আছে, যে অ্যাপসগুলো ইউজ করে তুমি বিদেশিদের সাথে ইংরেজি চর্চা করতে পারবা। সো ছোটো ছোটো সেন্টেন্স যদি তুমি তৈরি না করতে পারো তাহলে বিদেশিদের সাথে তুমি কথা বলে কোনো ইন্টারেস্ট ফিল করবে না, এবং বিদেশিদেরও তোমার সাথে কথা বলে কোনো ইন্টারেস্ট ফিল করবে না। ওকে, তাহলে চলো দেখে নিই আমরা সেই গ্রামাটিক্যাল আইটেমগুলো। প্রথমে আমরা দেখব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন। কারণ প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন রয়েছে। সো একটা বাংলা সেন্টেন্সের মধ্যে যদি আমরা বুঝতে না পারি কোনটা সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট, কোনটি এক্সটেনশন, তাহলে সেই বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো না। সো আমাদের ডে 3 ক্লাসে আমরা দেখে নিব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন সম্পর্কে। এর পরবর্তীতে আমরা দেখব নাম্বার অ্যান্ড পার্সন। নাম্বার অ্যান্ড পার্সন কোন কাজে ব্যবহৃত হয়? তোমরা যদি টেন্স শিখতে চাও, 3 নম্বর অপশন হচ্ছে কি স্পোকেন ইংলিশে ব্যবহৃত টেন্স। যদি টেন্স শিখতে চাও তাহলে টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্ব ইউজ করার জন্য নাম্বার এবং পার্সন খুবই গুরুত্বপূর্ণ। তো নাম্বার এবং পার্সন শেখার পরে টেন্স শিখতে হবে। আদারওয়াইজ টেন্সের মধ্যে গিয়ে অনেকটা হেজিটেট ফিল হবে, মনে হবে যে কোনো একটা ঘাটতি আমার রয়েছে যার কারণে আমি টেন্সটা বুঝতেছি না। সো টেন্স শেখার আগে অবশ্যই নাম্বার এবং পার্সন সম্পর্কে ধারণা নিতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে টেন্স। তোমার যদি টেন্স সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি মোটামুটিভাবে ইংরেজিতে কথা বলতে পারবা। ইউ মে ট্রাস্ট মি ব্রো। যদি টেন্স সম্পর্কে ধারণা থাকে তবেই মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারবা। তো এই টেন্সটা আমরা বিস্তারিত আলোচনা করব, এবং টেন্সের ক্লাস শেষে আমি চেষ্টা করব তোমাদেরকে একটা শীট প্রদান করার জন্য। 4 নম্বর আমরা দেখব স্পোকেন ইংলিশে অক্সিলারি ভার্বের ব্যবহার। অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। যেমন অনেক সময় আমরা প্রশ্ন করি ইয়েস নো কোয়েকশন। যদি আমরা কেউকে জিজ্ঞেস করি যে তুমি কি ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল থেকে ইংরেজি শিখেছো, তো আমি কি বলছি? তুমি কি স্কুলে গিয়েছিলে? তুমি কি ভাত খেয়েছিলে? সো ওই যে আমি কথাগুলো ওকে বলতেছি, সে কথাগুলোর উত্তর সে আমাকে ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবে। তখন সময় আমরা অক্সিলারি ভার্ব ইউজ করে সেন্টেন্সটা তৈরি করব। এরপরে আমরা দেখব ডব্লিউএস ওয়ার্ড ফর স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে ডব্লিউএস ওয়ার্ডের ব্যবহার। কারণ হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করলে ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিবে। কিন্তু কিছু কিছু সময় আমরা যাকে প্রশ্ন করব তার কাছ থেকে কিছু চাওয়ার জন্য প্রশ্ন করব যে তুমি কখন স্কুলে যাও। আমি যদি বলি তুমি কি স্কুলে যাও, তখন সময় অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করব। আর যদি বলি তুমি কখন স্কুলে যাও, তো উত্তরে সে আমাকে কিছু বলতে হবে, তখন সময় আমি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব। সো ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ডব্লিউএস ওয়ার্ড ফর স্পোকেন ইংলিশ ক্লাসে। আর এই ক্লাসটি শেষে আমি তোমাদেরকে একটা শিট প্রদান করব। সেই শিটটা কোথায় পাবা তোমরা স্পোকেন ইংলিশ ক্লাসে আমি বলে দেবো। ওকে, এরপরে আমরা দেখব সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে আমি তোমাদেরকে শীট প্রদান করবো। আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। সেই 5 প্রকার সেন্টেন্স ইউজ করে কীভাবে তোমরা সেন্টেন্স মেক করবা সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেবো আমরা সেন্টেন্সের ক্লাসে। এরপরে লিস্ট অফ কমন ভার্বস। কিছু ভার্ব আছে যে ভার্বগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, সেই ভার্বগুলো মুখস্থ না থাকলে সেন্টেন্স তৈরি করতে পারবো না। সো সেই ভার্বের একটা লিস্ট দিয়ে দিব, এবং একটি ক্লাসে আমি তোমাদেরকে যে লিস্ট দেবো সেই লিস্টের প্রত্যেকটা ভার্বের প্রোনাউন্স বলে দেব, উচ্চারণ বলে দেবো এবং অর্থ বলে দেব। আর সেই শিটের মধ্যে উচ্চারণ এবং অর্থ অবশ্যই থাকবে। ওকে, এরপরে আমরা দেখব স্পোকেন ইংলিশে মডেল ভার্বের ব্যবহার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু এটা না, এখানে আমি যে আইটেমগুলো তোমাদেরকে দিয়েছি প্রত্যেকটা আইটেমই স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ।
সো স্পোকেন ইংলিশে মডেল ভার্বের ব্যবহার, সেই মডেল ভার্বের ক্লাসটা আমি তোমাদেরকে নিব, এবং মডেল ভার্ব আমরা টোটালি বেস করবে কীভাবে সেই মডেল ভার্বগুলো ইউজ করে ইংরেজিতে কথা বলা যায়। ওকে, এরপরে আমি তোমাদেরকে মডেল ভার্ব ক্লাস শেষে একটা শীট প্রদান করার চেষ্টা করব। তারপরে আইটেমটা হচ্ছে প্রিপোজিশন ফর স্পোকেন ইংলিশ। এর আগে আমরা যে আইটেমগুলো দেখেছি, এখানে আমরা যে আইটেমগুলো দেখেছি, এই প্রত্যেকটা আইটেম শেষ করার পরে আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্স মেক করতে পারবো, ছোট্ট ছোট্ট সেন্টেন্স মেক করতে পারবো। তবে ছোট্ট সেন্টেন্স মেক করার পরে আমাদের মনে একটা আশ্বাস থাকবে যে সেই সেন্টেন্সটাকে কীভাবে বড় করা যায়, কীভাবে লং করা যায়। তখন সময় আমাদের প্রয়োজন হবে প্রিপোজিশন ফর স্পোকেন ইংলিশ, তখন সময় প্রিপোজিশনের প্রয়োজন হবে। একটা প্রিপোজিশন ইউজ করে একটা ছোট্ট সেন্টেন্সকে অনেকটা লং করা যায়। তো একটা ছোট্ট একটা সেন্টেন্সকে 2 লাইন 3 লাইনের রূপ দেওয়া যায় প্রিপোজিশন ইউজ করে। সো প্রিপোজিশন কীভাবে ইউজ করবা, কোন সময় কোনটা ইউজ করবা, সব আমরা প্রিপোজিশনের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপর হচ্ছে স্পোকেন ইংলিশে ডিটারমিনার্সের ব্যবহার। ডিটারমিনার্স অনেক গুরুত্বপূর্ণ, সো সেটা আমরা ক্লাসে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে ভয়েস ফর স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশে ভয়েসের ব্যবহার। সেই ভয়েস সম্পর্কে আমি ক্লাস নেওয়ার পরে তোমাদেরকে একটা শিট প্রদান করব। আর একটা কথা বলে রাখি, আমি যে আইটেমগুলো তোমাদেরকে এখানে দিয়েছি প্রত্যেকটাই ধারাবাহিকভাবে দেওয়া। তোমরা অবশ্যই 1 নাম্বার পড়ার পরে 2 নাম্বার পড়বা, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, এভাবে তোমরা পড়ে আসবে। তাহলে কোনো একটা হেজিটেট ফিল হবে না, মনে হবে না যে আমার পূর্বের ঘাটতি আছে যার কারণে আমি বুঝতেছি না। ওকে, ভয়েস ফর স্পোকেন ইংলিশ শেখার পরে তোমরা শিখবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে আমরা অ্যাডভান্সে যাইতেছি। এর আগে ছিলাম বেসিক। তো ভয়েস ফর স্পোকেন, ভয়েস দিয়ে আমরা যখন ইংরেজিতে কথা বলবো তখন সময় অনেকটা অ্যাডভান্স লাগবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইউজ করে যখন ইংরেজিতে কথা বলবো তখন সময় আরও বেশি অ্যাডভান্স লাগবে। ঠিক আছে, সো এগুলো ইউজ করে কথা কীভাবে বলে সেই সম্পর্কে আমি ক্লাস নেব, ধারাবাহিক ক্লাস। পরবর্তীতে ডিগ্রি ফর স্পোকেন, স্পোকেন ইংলিশের ডিগ্রির ব্যবহার। এই ছিল আমাদের গ্রামাটিক্যাল আইটেম। সো তোমাদেরকে আবার বলতেছি, এই গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে 100% শিওর তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা। ওকে, আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা আমার ক্লাস কন্টিনিউ করে তো করলা, আর যদি আমার ক্লাস ভালো না লাগে তাহলে তোমরা একই ধারাবাহিকতা মেনটেন করে অন্য কেউ ক্লাস দেখো। তারপরে আমি চাই তোমরা ইংরেজিতে কথা বলো, তোমরা ইংরেজি শিখো। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকে ডে 2 ক্লাস। দেখা হচ্ছে ডে 3 ক্লাসে। এর আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।